হে আল্লাহ, আমার ছেলে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে, আমাকে ঠিকভাবে খেতেও দেয় না, আমাকে এই বারান্দায় রেখেছে। তুমি দেখছো জুলেখা, তুমি বলেছিলে যাওয়ার সময় যে আমি চলে গেলাম তো কি হলো, আমাদের ছেলে তোমাকে ঠিক দেখবে, তোমার ভালোভাবে খেয়াল রাখবে। দেখো আমার কিভাবে খেয়াল রেখেছে তুমি। আমি এগুলো আর সহ্য করতে পারছি না জুলেখা। তুমি যাওয়ার সময় কেন আমাকে নিয়ে চলে গেলে না? তাহলে আমাকে এগুলো দিন দেখতে হতো না। আল্লাহ, এই দিন দেখার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছো তুমি। আমার ধন সম্পত্তি, আমার ঘর, আমার বাড়ি যুক্তি করে সবকিছু আমার ছেলে আমার নিজের নামে লিখে নিয়েছে। আমাকে এখন ঘরে থাকতে দেয় না, এই বারান্দাই হয়েছে আমার ঠিকানা। আমি আজ 5-6 দিন ধরে রোজা রাখছি, এই রোজার মাস, তবেও আমাকে সে খেতে দেয় না ভালো করে, শুধু পানি খেয়ে রোজা খুলি। আর এই আমার বিছানা, এই আমার সবকিছু। বুড়া, এখানে বসে কি করছিস? তোকে যে একটা কাম দিয়ে গেছি, কাজটা করছিস? আমার জামা প্যান্ট গুলা ধুইছিস? তোকে যে বলে গেছি জামা প্যান্ট গুলা ধুইতে। হ্যাঁ বাবা, আমি তোমার জামা প্যান্ট ধুয়ে রেখেছি। আচ্ছা বাবা অয়ন, একটা কথা রাখবে আমার, শোনো না। তুমি এই প্রতিদিন সন্ধ্যাবেলায় নেশা করে এসো না, নেশা করা ভালো নয় বাবা। তুমি যদি এইভাবে নেশা করো, তোমার নিজের শরীরেরই ক্ষতি হবে। এই রোজা মাস চলছে, এই রোজা মাসে নিজেকে ঠিক করো বাবা, নামাজ পড়া ধরো, রোজা করো বাবা। আর একটা আমার কথা শোনো না বাবা, এই যে সামনে ঈদ আসছে, আমার জামাটা দেখো চারিদিক ছিঁড়ে গেছে, কোনো দিক ঠিক নেই। আমাকে একটা জামা কিনে দেবে বাবা? আমার কাছে কি টাকা ধন দৌলত পড়ে আছে জামা কিনে দিতে হবে? আর বুড়া আমাকে এত জ্ঞান দিবি না। আচ্ছা বাবা ঠিক আছে, আমাকে তোকে জামা কিনে দিতে হবে না, আর আমাকে কিছুই নিয়ে দিতে হবে না, কিন্তু বাবা ওই একটা কথা রাখ আমার, তোকে ভালো করে বলছি, তো হাত জোর করছি বাবা, একটা কথা রাখ আমার। এই যে রোজা মাস চলছে বাবা, এইভাবে নেশা করে এসো না। তুমি আমাদের একমাত্র ছেলে, তোমার মা বেঁচে থাকলে তুমি কি এসব করতে পারতে? দেখো, আমার তোমার উপরে কোনো অভিমান নেই বাবা, তোমার উপরে আমি চাই তুমি ভালো হয়ে এই দুনিয়াতে থাকো, সব মানুষ তোমাকে ভালো বলুক। বাবা, রোজা করো, নামাজ পড়ো, আল্লাহকে স্মরণ করো বাবা। মানুষের মৃত্যু হয়ে গেলে কিছু থাকে না এই দুনিয়াতে। তুমি আজকে যেই ধন দৌলতকে নিয়ে মনে করছো আমার সবকিছু, তোমার যদি কালকে মৃত্যু হয়ে যায় বাবা, তোমার কিচ্ছু নেই। এটুকুন মনে করে তুমি অন্তত রোজা নামাজটা পড়ো, আর এইভাবে এখানে ওখানে ঘুরে বেরেও না বাবা। তোমার আগাদিকে ভবিষ্যৎ আছে, তোমার বিয়ে হবে, তোমার ছেলে মেয়েকে নিয়ে তোমাকে ভালোভাবে সংসার করে খেতে হবে বাবা, কথাটা মনে রেখো। এটুকু তো অন্তত আমার কথাটা শোনো। আমার তো তুমি কোনো কথাই শোনো না, আমাকে ভালোভাবে খেতেও দাও না, আমাকে ভালো চোখে দেখতেও পারো না, কিন্তু বাবা আমি তোমাকে সেই ভালোবাসি। যতই হোক তুমি আমার ছেলে, আর ছেলেকে বাবা কোনোদিন ফেলে দিতে পারে না। তুমি আমার উপরে কি এমন অভিমান বাবা, যে তুমি আমাকে দেখতে পারো না, আমাকে অন্তত অল্প খেতে দিতে পারো না? আমার তো যা কিছু আছে সব তুমি নিয়ে নিয়েছো বাবা, এখন তো আমার কাছে কিছুই নেই, এখন তো তুমি আমার আশা। তাহলে যদি তুমি আমাকে দেখতে না পারো তাহলে কি কিভাবে বললি চলবে? বুড়া, কি বললি? আমি খারাপ, আমি খারাপ, আজকে তোকে আমি মেরেই ফেলে দেবো। না বাবা, না না না, মেরেই ফেলে দেবো। পারিস না বাবা, পারিস না, আমার মেরেই কাছে ফেলে লাগছে, দেবো। আর কোনদিন বলবো না, আর কোনদিন বলবো না বাবা, বলবো না, ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ছেড়ে দে, আজকের ছাড় মতো বাবা, ছাড়। আজকের মতন ছেড়ে দিচ্ছি, দুবার বললে আজ পরে কেটে ফেলে দেবো। শোন, আমি এখন বাইরে যাচ্ছি, আয়সা যেন তো দেখি রান্না বান্না হয়ে গেছে, না হলে বুড়া তোর খবর আছে যদি আয়সা দেখি রান্না বান্না না হয়।
কি এলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তো রান্নাও করিনি, এইভাবে ঘুমিয়ে পড়েছিলাম। এখন আজান শোনা যাচ্ছে, নামাজ পড়তে হবে। এখন রান্না করব না নামাজ পড়ব? এখন যদি রান্না করে না রাখি, ছেলে এসে তো আবার ঝামেলা করবে আমার সাথে। না, যাই, আগে নামাজটা পড়ে নিই, দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। তাহলে ছেলে আর আমার কিছু আমাকে এসে কিছু বলবে না। যাই, পুজোটা করে আসি। যাই, নামাজটা পড়ে নিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামি আল্লাহ লিমান হামিদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা কি করছে এখানে? নামাজ পড়তে বসে গেছে, রান্না করছে। দেখি তো, রান্না করায়নি, বুড়া রান্না করেনি এখনো। বুড়ার হচ্ছে আজকে, দেখছি বুড়াকে। এই, কি করলি বাবা, কি করলি? এই নামাজ থেকে আমাকে লাথি মেরে ফেলে দিলি। আল্লাহকে ভয় কর বাবা, আল্লাহকে ভয় কর। একদিন মতের ফেরেশতা যেদিন তোকে আনতে আসবে, সেদিন এই জিনিসগুলো মনে রাখিস, কি হবে তোর হালাত। তুই এইভাবে নামাজ থেকে ফেলে দিলি। তুই রোজা করিস না, নামাজ পড়িস না, তুই রোদ্রের সামনে খাস, তুই লোকেদের খারাপ জায়গাতে তুই যাস, আর তুই দারু খেয়ে প্রতিদিন আসিস এই রোজা রমজানের দিনে। আর এইভাবে আমাকে তুই, আমি তোর বাবা হয়ে তুই তো আমাকে বাবা বলে মানিস না, আমাকে সম্মান করিস না, কিন্তু এই নামাজ থেকে তুই আমাকে ফেলে দিলি। এত বড় কাজ করলি কেন বাবা? আল্লাহ কি তোকে মাফ করবে? মতের ফেরেশতা যেদিন তোকে নিতে আসবে, সেদিন তোর কি হালাত হবে বাবা? আল্লাহ হয় না, আল্লাহর ফেরেশতা হয় না। যেদিন মরবো সেদিন সবাই চলে যাবে। আল্লাহ টাল্লাহ হয় না। তোর কাছে আল্লাহ হয় না বাবা, আমাদের কাছে আল্লাহ হয়। আমি যাচ্ছি, এখন যে শুয়ে থাকবো, হেডফোন লাগিয়ে এখন গানা শুনবো, খাবো না ভাত, আর এখন যে শুবো, ঘুমাবো। কি করলো? এটা যে মহা বড় অন্যায় করে দিল। আল্লাহ, তোমার কাছে আমি দূর করছি। আল্লাহ, ওকে মাফ করে দিও। হাজারো হোক আমার ছেলে, ওকে মাফ করে দিও। এ আল্লাহ, তোমার কাছে আমার একটা দুয়া আল্লাহ, যে কি হ্যাঁ, তাকে তুমি ভালো রাস্তা দেখাও আল্লাহ, তাকে তুমি ভালো করে দাও। সে আমার একমাত্র ছেলে, আমার আর দুনিয়াতে কেউ নেই আল্লাহ। তাকে তুমি ভালো পথ দেখাও, তাকে তুমি ইমানের পথ দেখাও আল্লাহ। তুমি যদি না দেখাও তাহলে কি করে হবে আল্লাহ? আমার দোয়া তুমি কবুল করো আল্লাহ। তুমি আমাকে ভালো পথ দেখাও, তাকে তুমি ভালো পথ দেখাও আল্লাহ, ভালো পথ দেখাও, ভালো পথ দেখাও। বাবা নবী, আমি রান্না করেছি, চলো বাবা খেয়ে নেবে, না খেয়ে শুনো না। বাবা নবী, শুনতে পাচ্ছ? বাবা নবী ঘুমিয়ে গেছে। যাই, এখন যদি বেশি ডাকাডাকি করি তাহলে আবার চিল্লাম। ঘুমিয়ে যখন গেছে তখন ঘুমাক, বেকার উঠলে আবার চিল্লাবে। তার থেকে ভালো আমিও একটু ঘুমিয়ে যাই। যাই, দরজাটা লাগিয়ে দিই। নবীন, 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 কি আপনি?
কে আপনি? তোমার দিন ফুরিয়ে এসেছে, তুমি চিনতে পারো না আমাকে? কে আপনি? আমি তোমার মত। তুমি যেগুলা কর্ম করেছো তোমার নেক বাবার সাথে, মদ খাওয়া দোস্তের সাথে, পয়সার গরমে বাবাকে লাথি মারছো নামাজ পড়তে গিয়ে, তোমার জন্য অনেক উপহার সাজিয়ে রেখেছে উপরবেলা। যেগুলা কর্ম করেছো তুমি, সব সাজানো আছে তোমার জন্য, সব উপস্থিত আছে ওইখানে, গেলে সব পাবে। আজকে তোমার দিন শেষ। কিছুক্ষণ আগেই তো শরীরের গরমে বললা আল্লাহকে কে কে নামাজ পড়া লোককে ধাক্কা মারো। এখন চলো আমার সাথে, তোমার দিন এখানেই শেষ। না 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 না। নবীন, নবীন, আমার নবীন, নবীন, চলো সেই খাবার টাইম হয়ে গেছে। আজকে থেকে তুমিও আমার সাথে রোজা রাখো। চলো বাবা নবীন, ঘুম থেকে উঠো বাবা। নবীন, 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 তুই আমাকে ছেড়ে চলে গেলি। কি হলো তোর নবীন? কি হলো নবীন? তুই আমাকে ছেড়ে চলে গেলি বাবা। তোর মাও চলে গেছে, তুইও চলে গেলি বাবা। এইভাবে আমাকে ছেড়ে চলে গেলি বাবা। নবীন, নবীন, তুই এইভাবে ছেড়ে চলে গেলি বাবা। কি হলো আমার ছেলে? কিভাবে চলে গেল? আমি একটুও জানতে পারলাম না বাবা। আমি বাইরে ছিলাম, তোর যদি কিছু দরকার থাকতো আমাকে ডাকতি বাবা। কিভাবে চলে গেলি বাবা? তুই আমাকে ছেড়ে চলে গেলি বাবা। আমাকে কার কাছে রেখে গেলি বাবা? কে এখন আমাকে দেখবে? তুই যেরকমই ছিলি হয়তো আমার ছেলে ছিলি বাবা। তুই আমাকে রেখে চলে গেলি বাবা। আমাকে নিয়ে বাবা। তোর মাও চলে গেছে, তুইও চলে গেলি। আমি একা দুনিয়াতে একা কি করবো বাবা? কি একা আমি কি থাকবো আর কি করবো? আমাকেও কেন আল্লাহ নিয়ে নিল না বাবা? আব্বা তুমি কাঁদছো কেন আব্বা? আমি এখানে আছি আব্বা। আব্বা কাঁদছো কেন? দেখো আমি এখানে আছি, দেখতে পাও না? এইখানে আছি আমি আব্বা। কি করবো বাবা? আল্লাহ আমার ছেলেকে তুমি নিয়ে নিলো আল্লাহ। আমার ছেলের বয়সে কি ছিল আল্লাহ? তুমি এত তাড়াতাড়ি আমার ছেলেকে, তুমি আমার ছেলেকে আমাকে কেন নিয়ে নিলে না আল্লাহ? আমাকে কেন নিলে না? তুমি আমাকে কেন নিলে না? দেখো আব্বা, শুনতে পাচ্ছ না? আমি ডাকছি তোমাকে, শুনতে পাও না? এদিকে তাকাও আব্বা। আল্লাহ তুমি আমাকে কেন নিয়ে চলে গেলে না আল্লাহ? আমার ছেলেকে তুমি নিয়ে নিলে আল্লাহ। আল্লাহ আমার ছেলেকে তুমি ভালো রেখো আল্লাহ। আমার ছেলেকে তুমি নিয়ে চলে গেছো আল্লাহ। আমার ছেলেকে তুমি জান্নাতবাসী করো আল্লাহ। কি স্বপ্ন দেখলাম? এটা কি স্বপ্ন দেখলাম? আল্লাহ তাআলা আমাকে এত নিয়ে করছে। তো স্বপ্ন দেখাইলে খারাপ স্বপ্ন? আমি আব্বার সাথে কত খারাপ ব্যবহার করছি, কত বন্ধু বান্ধবের সাথে কত নেশা করছি। এখন যাই আব্বার কাছে, যাই আব্বার কাছে ক্ষমা চাই। আব্বা, 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 শুনতে আছো? কি হলো বাবা? আব্বা, কি হয়েছে? আমার ক্ষমা করে দাও আব্বা। কি হয়েছে বাবা? আমি তোমার সাথে মেলায় ভুল করছি আব্বা। হ্যাঁ? কি হয়েছে? তোমার সাথে আমি মেলায় ভুল আমি করছি। তোমার কোনো কথাই আমি আব্বা? করি না বাবা। আব্বা, কি হয়েছে বাবা? তুমি এরকম করছো? আমাকে ক্ষমা করে দাও আব্বা। হ্যাঁ? আজান হচ্ছে বাবা। এখন চলো বাবা, আজান কি হচ্ছে, হয়েছে চলো বাবা? একসাথে নামাজ পড়বো। চলো এখন থেকে আমি ভালো হয়ে যাবো, আল্লাহর চলো। পথে চলবো। সব থেকে চলো। ভালো কথা বাবা, সব থেকে ভালো কথা। চলো, তোমার তোমার অপরাধ কোনো নেই বাবা। হ্যাঁ, তুমি ভালো তোমার হয়ে যাও। ছেলে তুমি ভালো। চলো চলো। চলো চলো একসাথে আমরা নামাজ পড়ি। নামাজ চলো, পড়বো, উজু চলো। করে আসি। চলো। চলো দাঁড়াও এখানে। চলো। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদেরকে, তাহলে নিশ্চয়ই ফলো করবেন এবং শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে যে কি সামনে ঈদ, আর সবাই নিজের বাবা মাকে পোশাক আশাক এবং যারা এই রোজার মধ্যে রোজা রাখে না, রাখে না, তাদের সচেতনের জন্য এই ভিডিও বানানো, যে তারা যাতে আল্লাহকে ভয় করে। এবং আল্লাহ ছাড়া কিছুই নেই দুনিয়াতে, সবাই জানে আল্লাহর কাছে একদিন সবাইকে যেতে হবে। তাই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমরা নতুন একটা চ্যালেঞ্জ খুলেছি আর এই নতুন কন্টেন্ট বানিয়েছি। আপনাদের যদি মন ছুঁয়ে থাকে এই ভিডিওর মধ্যে, তাহলে আশা করি লাইক আর সাবস্ক্রাইব আর ফলো একদম করতে ভুলবেন না। হ্যাঁ, আমরা রাত্রে কষ্ট করে, প্রচুর কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি, কারণ আমরা রাত্রেই সময় পাই, দিনে অতটা সময় পাই না, সেই কারণে রাত্রে আমরা এই ভিডিওটা বানিয়েছি। হ্যাঁ, তো সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন, আর ভালোভাবে সবাই ঈদ যাক। হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক। আর ঈদের আগে আমরা আরেকটি কন্টেন্ট বানাবো। তো আমাদের পেজটাকে ফলো করে রাখবেন, যাতে যে কোনো কন্টেন্ট আমরা বানাই আপনাদের কাছে আগে যাই। যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে, তাহলে ফলো তো নিশ্চয়ই করবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।